হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে ঘুরতে দেখো প্রায় 8:30। তো আমি এই যে স্নান টান সব হয়ে গেছে, এখন একটু চা করতে যাব, চা খাবো সকালে। তো চলো চাটা করি। তো দেখো যথারীতি আবার চলে এলাম রান্নাঘরে। তো এসে এই যে চা বানিয়ে নিলাম, আর একদিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য। তো এই যে চা, আর করেছিলাম গরম গরম রুটি রুটি করেছি আর চা। আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম, আর তারপরে মেয়ে উঠেছিল, মেয়েকে একটু দুধ খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো একদম কুচো চিংড়ি, যেটা একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো। তো ওটা তরকারি করেছিলাম, এই যে পুঁই শাক, শিম, আলু, বেগুন আর পেঁয়াজ বেশি করে দিয়ে এটা একটা তরকারি করেছিলাম। তো দেখো প্রথমে কড়াইতে তেল, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর তারপরে সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আর মানে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো বলতে যেমন রুটিন মশলা আর কি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলোই দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে আর একটু মজে আসা অবধি অপেক্ষা করব। আর দেখো এখানে আমার মোটামুটি তরকারিটা হয়ে এসছে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এতে আরও পেঁয়াজ কলি দিয়েছি, যার জন্য একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হয়েছে। ভালো হয় এইভাবে, মানে আমরা পছন্দ করি। তো যাই হোক, এখানে তরকারিটা রেডি হয়ে গেল। আর তারপর দেখো সন্ধ্যাবেলায় অনেক দিন ধরেই মানে আমার হাজব্যান্ড বলছিল আর কি, যে শীতকাল তো চলেই গেল, একটু কচুরি করা। তো যাই হোক, এখানে একটু কচুরি করার জন্য প্রস্তুতি চলছিল। তো এখানে করে নিয়েছিলাম আলুর দম, কচুরির সাথে গরম গরম আলুর দম। আর তারপর আলুর দমটা একটু আগেই বানিয়ে নিয়েছিলাম, আর প্রথমের দিকে আলুর দমটা করে নিলাম। আর তারপরে দেখো এখানে পুরগুলো রেডি করে আর বেলেও নিয়েছিলাম। তারপরে দেখো তেল গরম হয়ে গেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কচুরিটা। তো কচুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। কচুরিগুলো যেমন ফুলেছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আর নরম হয়েছিল। তো এতে প্রথম কথা, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর মটরশুঁটি দিয়ে আমি একটু বেটে নিয়েছিলাম, আর তারপরে ওটাই পুর হিসেবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম কড়াইতে। তারপরে এখানে পুরটা ভরে আর ভেজে নিলাম। তো তোমাদের তো দেখালাম। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া এটাই ছিল। আর তারপরে দেখো পরের দিন সকালে মেয়ে যাবে স্কুলে, তাই তাড়াতাড়ি উঠে আবার রেডি করলাম ওর টিফিনটা। চাউমিন করে দিয়েছিলাম, এখানে ছিল হলুদ ছাড়া। তো এখানে অনেক রকম সবজিও ছিল, আর ডিম দিয়ে করে দিয়েছিলাম চাউমিনটা। তারপর আবার দুপুরের রান্না তো করেছিলাম বিট গাজর ভাজা আর একটা তরকারি। আর আমাদের পুকুরে সেদিনে জ্যান্ত মাছ ধরেছিল, তো মাছের তরকারি করেছিলাম, বাটা মাছ। তো দেখতেই পাচ্ছ বাটা মাছগুলো অনেকটা বড় বড়, হয়তো এতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড় ছিল বাটা মাছগুলো। তো এর থেকেও কিন্তু অনেকটা বড় হয়। তো সেদিনে ধরেছিল এরকমই সাইজের। তো যাই হোক, তরকারিটা করে নিলাম। তো সেদিন আবার মেয়েকে আনতে যাওয়ার তাড়া ছিল, তাই খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো তরকারিটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে যেমন মশলাগুলো দিয়ে নুন, হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো, একটু আদা, এইসব বাটা দিয়ে তোমার আলুটা কষিয়ে নিলাম। আর তারপরে একটু জলও দিয়ে দিয়েছিলাম, ফুটে ওঠা অবধি অপেক্ষা করলাম। আর ফুটে উঠতে তোমার দিয়ে দিলাম মাছটা, আর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়েছিলাম। তরকারিটা খুব ভালো হয়েছিল। তোমরা তো ভাববে যে আমি বলছি নিজেই করছি, নিজেই যাই হোক, তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল। তো যাই হোক, আবার পরের দিন না, এটা সেই দিনেই করেছিলাম বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারিটা জানি না তোমরা কে কে ভালোবাসো খেতে, আমার অতটাও ভালো লাগে না। তো করে নিয়েছিলাম মটরশুঁটি, আর নিরামিষভাবে করেছিলাম বাঁধাকপিটা। দেখো শিম আর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে করেছিলাম বাঁধাকপিটা, আর টমেটোটা কিন্তু গোটাই দিয়েছিলাম। তো এইসব রান্নাবান্নার পর্ব তো শেষ। তারপরে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম বাইরে, আমাদের এখানে পৌষ পার্বণের মেলা হচ্ছিল। তো গেছিলাম সেখানেই আমরা তিনজন। তো গিয়ে একটু এই যে মেয়ে একটু খেলনাগুলো চড়ে নিল। আর এখানে দেখো অনেক দোকান বসেছে, সেইভাবে কিছুই কেনাকাটা করিনি। লাস্ট ফিনিশিং ও একটু দেখো এখানে এই যে খেলাগুলো খেলে নিল, আর তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও সবাই। টাটা।